বাচ্চাদের একতারা দিয়ে কত সুন্দর বাজিয়ে দিচ্ছেন উনি। এখন এইটার নাম বাঁশি একতারার গ্রাম নামই সবাই চিনে গেছে। বাঁশি একতারার গ্রাম বললেই স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা দূরত্ব, কাছেই একবার। তো কিরকম ভাবে বাঁশি তৈরি করা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে বাঁশি তৈরি করা থেকে একতারা তৈরি করা সমস্ত কিছুই কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। এবং পাশেই কিন্তু ছাদে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বাঁশি এবং একতারা তৈরি করে ছাদে শুকাতে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন স্কেলের বাঁশি তৈরি হয়, প্রফেশনাল বাঁশি করি। হ্যাঁ, বাহ। গুড মর্নিং, শুভ সকাল এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলে কেমন আছো, সকলে আশা করি ভালো আছো এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন সবেমাত্র আমি ট্রেন থেকে নামলাম অগ্রদ্বীপ স্টেশনে। দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু লেখা রয়েছে অগ্রদ্বীপ স্টেশন। তো সবেমাত্র আজকে অগ্রদ্বীপ স্টেশনে এলাম এবং আজকে অগ্রদ্বীপে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় আমি যেতে চলেছি। আশা করি তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো বাকি কথাটা আজকে যেখানে যাচ্ছি সেই জায়গায় গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি কাটোয়ার খুব কাছেই বাঁশি গ্রাম নামে পরিচিত যে গ্রাম, সেই গ্রামে। তো এই গ্রামের যে অ্যাড্রেসটা, তোমরা কীরকমভাবে এই গ্রামে আসবে, তো দাদা সেই অ্যাড্রেসটা বলো। এই জায়গাটা হচ্ছে বাঁশি একতারার গ্রাম। তো এই গ্রামটা এখানে কাছের স্টেশন হচ্ছে অগ্রদ্বীপ। তো এটা কাটোয়া 2 নম্বর ব্লকের মধ্যে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ। যারা বাংলাদেশ থেকে দেখে তারা অনেকে বুঝতে পারেন এটা বাংলাদেশ না পশ্চিমবঙ্গ, মানে ভারত। তো এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মধ্যে অগ্রদ্বীপ কাছের স্টেশন। গ্রামটা হচ্ছে ছোট কুলগাছি। তো এখন এইটার নাম বাঁশি একতারার গ্রাম নামই সবাই চিনে গেছে। বাঁশি একতারার গ্রাম বললেই স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা দূরত্ব, কাছেই একবারে। হাওড়া থেকে ডাইরেক্ট কাটোয়া লাইনের ট্রেন ধরে আপনারা চলে আসতে পারবেন অগ্রদ্বীপ স্টেশন, ছোট কুলগাছি। আচ্ছা, তোমরা যদি চাও এখানে কিন্তু আসতে পারো এবং এখান থেকে তোমরা বাঁশি এবং একতারা অর্ডারও করে তোমরা নিয়ে যেতে পারো। তো চলো এবার সরাসরি সেই বাড়িতে গিয়ে কীরকমভাবে তৈরি হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখুন, একবারে তৈরিও করছেন আবার বাজাচ্ছেন। মাল আপনার সঙ্গে তো আগেতেও পরিচয়, অনেক কথা হয়েছে। তো এখন কি বাঁশির অর্ডার আছে? চারিধারে দেখছি কাজটা চলছে বাঁশির। এখন বাঁশি অর্ডার আছে, বিভিন্ন জায়গায় মেলা চলছে, বাইরে যাবে। আগামী কালকে যাবে শিলিগুড়ি মাল। আচ্ছা, বুঝলেন, বিভিন্ন স্কেলের বাঁশি যাবে, আর বাঁশি যাবে, বাচ্চাদের বাঁশি যাবে, বাহ, নারকেল মালার একতারা যাবে। আচ্ছা, এখানে বাঁশিগুলো কোন বাঁশ দিয়ে তৈরি করা হয়? এই বড় যে বাঁশ, এই বাঁশটা দিয়ে স্কেলের বাঁশি তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন স্কেলের বাঁশি তৈরি হয়। আচ্ছা, আর আচ্ছা, এটা কি বাঁশ? এটার নাম কি? এটার নাম হচ্ছে মুলি বাঁশ। মুলি বাঁশ। মুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা থেকেই সমস্ত তৈরি হয়? আপনি সব করেন? আমি করি। আর এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে যে বান্ডিলটা রয়েছে, দেখা যাচ্ছে, হ্যাঁ, এইগুলোতে বাচ্চাদের বাঁশি হয় এবং একতারা ডান্ডা বানানো হয়, বুঝলেন। আচ্ছা, এর মধ্যে কিছু কিছু স্কেলের বাঁশি বেরোয় ওর মধ্যে থেকেও? হ্যাঁ হ্যাঁ, আরে বাহ, এইগুলো আমরা বানাই, বুঝলেন। বাহ, হ্যাঁ, দারুণ সুন্দর। তো এইখানে কি আপনি যারা প্রফেশনালি বাঁশি বাজায় সেই সব বাঁশিও তো তৈরি হয়? প্রফেশনাল বাঁশি তৈরি করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাঁশি বাইরে গেছে। আচ্ছা, এটা শুনেছি মানে এই গ্রামের মধ্যে যে যতবার গ্রাম আছে এটাই এখন মেন প্রফেশন। তো এইগুলো মানে হাতে ধরে শেখানোই মানে আপনাদের থেকে শুরু হয়েছে, আপনি শুরু করেছিলেন মানে এটা? না, আমি শুরু করতে বলছি আমার কালারিং, বিভিন্ন কালারিং এনেছি এবং যে কাঠি বাঁশি, পাখি বাঁশি বলে ওইগুলোটা আমি এনেছিলাম। এই যে পুরি পুরি দাগ করা, আর এইগুলো সব আমার হাতে সব প্রোডাক্ট, বুঝলেন। মানে প্রথম আপনি শুরু করেছিলেন? আর এটা হচ্ছে আমার এই যে পুরনো 4 পুরুষের ব্যবসা। তেনারা বাজাতে বাজাতে জানতেন না, স্কেল সম্বন্ধে জ্ঞান থাকতেন না, কোনো বাঁশি বানাতেন, কোনো সুর হতো না। হ্যাঁ,
এবং বাচ্চাদের বাঁশি টাশি এসে তৈরি করতো, বুঝলেন? হ্যাঁ, তারপর এখান থেকে আপনাদের থেকে এক এক করে প্রত্যেকটা ঘর বাড়িতে এখন, হ্যাঁ, প্রত্যেক ঘর বাড়িতে বাঁশি ওরা তৈরি করছে এখন, বাঁশি সেই ইয়ে দেখে ব্যবসা। আচ্ছা, একতারাও তো, হ্যাঁ, একতলার প্রোডাক্ট আমি একে করেছিলাম, আমি এনেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এইখানটা দেখি দিয়ে এনার ছেলে এইখানটাতে মানে। তো পাশেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে বাঁশি, সেই বাঁশি কিন্তু কীরকমভাবে তৈরি করা হয় সেটা দেখতে পাচ্ছ। এই বাড়ির ভেতরে তৈরি করা হচ্ছে এবং বাঁশি বিভিন্ন ধরনের কায়দা করে চেঁচে সেগুলোকে এক সাইডে রাখা হচ্ছে এবং পরবর্তীকালে সেগুলো বিভিন্ন যে ছিদ্র, সেই ছিদ্র করে তারপরে কিন্তু সেগুলোতে পালিশ করে রোদে শুকাতে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ এখানে ঘরের ভেতরে কিন্তু অনেক বাঁশি রয়েছে এবং যেই বাঁশির যে বাঁশগুলো, সেই বাঁশগুলোও কিন্তু আসাম থেকে নিয়ে আসা হয়। প্রচুর পরিমাণে যে বাঁশি তৈরি হয়, সেই বাঁশির যে বাঁশগুলো বাইরে থেকে আনা হয়, সেই বাঁশ দেখতে পাচ্ছ এখানে কচ বেঁধে কিন্তু রয়েছে এবং এখানে কিছু বাঁশি তৈরি করাও রয়েছে এবং তার পাশেই কিন্তু এখানে দাদা দেখতে পাচ্ছ বাঁশি যে চেঁচে তৈরি করা হয় সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। যে মাপগুলো সাইজ করে নেওয়া হচ্ছে, কেটে সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে মেজে পালিশ করা হয়। আর এই যে গরমটা যে করা হয় শিকগুলো, ওইগুলোকে ফুটোটা করার জন্য, এগুলো ফুটো করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি সবই ওই মুলি বাঁশের? এটা মুলি বাঁশ নেই, এই বাঁশগুলো হচ্ছে সব ত্রিপুরার বাঁশ। ত্রিপুরা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মেলাতে তো যান না? হ্যাঁ, মেলায় যাই তো, বিভিন্ন জায়গায় মেলায় করি, আপনার দিয়াছি মেলায় করি। এই বাঁশি তৈরির যে শিল্পী রয়েছেন তার মুখে অসাধারণ সুন্দর কিছু বাঁশির সুর শুনে নেব বিভিন্ন বাঁশির দ্বারা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 12টা বাঁশি তৈরি হয়। আচ্ছা, হচ্ছে 7টাকে শুদ্ধ স্বর এবং 5টা কোমল স্বর, বুঝলেন? 12খানা এ বি সি ডি এফ জি এবং জি শার্প, ডি শার্প, বিভিন্ন শার্পে করা যায়। এটা আর বাঁশি, এটা আর বাঁশি একই গরম। আর একটা আপনি বাজিয়েছিলেন দেখেছিলাম, অনেকটা বড় লম্বা বাঁশি, সরু আছে, একটা মোটা আছে, বিভিন্ন স্কেলের বাঁশি, আরো ছোট 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 সরু আছে। এই বাঁশিটা বি বাঁশি। আচ্ছা, 7 বছর বয়স হলো এই বাঁশিটা খুব গম্ভীর আওয়াজ। হ্যাঁ, এইবার দেখো, এবার আওয়াজটা শুনে যাবে। এইগুলো প্রচুর দাম। হ্যাঁ, হয় না, হ্যাঁ, কাজের মাধ্যমে, কাজের মাধ্যমে। হ্যাঁ, গভীর রাতে বাজবে, কত সুন্দর লাগবে, গম্ভীর আওয়াজ বাঁশিটা, খুব বড়, খুব বিশাল বড় বাঁশি দেখুন।
জি সার্ফের বাসে জি। আচ্ছা তো কোন জায়গাটার অ্যাড্রেসটা কিভাবে আসবে সেটা কিভাবে পাঠানোর একটু বলে দেন। এটাও তোমরা কিরকম ভাবে আসবে এবং তোমরা কেউ যদি বাঁশি কিনতে চাও তাহলে কিরকম ভাবে তার সাথে যোগাযোগ করবে সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এই ভিডিওর মধ্যে, তার আমি নাম্বারও দিয়ে রাখছি। সে যদি হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে আসে কাটোয়া লাইনে গাড়ি ধরবে, যদি অগ্রদী স্টেশনে নামবে, অগ্রদী স্টেশন থেকে 4 থেকে 5 মিনিট লাগে হেঁটে। ছোট কুলগাছি গ্রাম। এখানে এসে আপনি কি নাম বলবেন? এখানে এসে বলবে, আপনার নাম বলবেন শঙ্কর মাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং কন্ট্যাক্ট নম্বর তো দেয়া আছে, বলবো। কন্ট্যাক্ট নম্বর হচ্ছে আমার 9134469678। আচ্ছা আচ্ছা। আর কি কি বাঁশি তৈরি করেন একটুখানি বলতেন? এখানে বিভিন্ন স্কেলের বাঁশি তৈরি হয়, প্রফেশনাল বাঁশি করি। আচ্ছা, হ্যাঁ, বাহ, খুব সুন্দর। ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যেরকম এক সাইডে বাঁশি তৈরি হচ্ছে, তার সাথে কিন্তু এখানে যে একতারাগুলো আছে, ছোট একতারা, সেই একতারাও কিন্তু দেখতে পাচ্ছ এখানে তৈরি করা, খুবই সুন্দর, ছোট ছোট। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এখানে বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এরকম দেয়ালে সাজিয়ে রাখা হয়, খুব ভালো লাগবে দেখতে। হ্যাঁ, যে আপনার ঘরে যদি কোনো দামি জিনিস থাকবে তাদের সাথে দেখবেন, এইটার দিকে তাকাবেন, দেয়ালে এরকম থাকবে। হ্যাঁ, বাজানো যায় এগুলো। বাচ্চাদের একটা দিয়ে কত সুন্দর বাজিয়ে দিচ্ছেন উনি। যেগুলো তৈরি আপনিই তো করেন? এগুলো আমি তৈরি করি। আচ্ছা আচ্ছা। এগুলোর কেমন দাম?
এইগুলো হচ্ছে মোটামুটি ধরুন 80 টাকা, 120 টাকা। হ্যাঁ, খুব ভালো বড় সাইজ হলে 150 টাকা পর্যন্ত। আর যেগুলো প্রফেশনাল লেভেলের একদম, সেগুলো কেমন দাম পড়বে? ওগুলো 650, আচ্ছা 600 এরকম পড়বে। ওটা আপনি করে দিতে পারবেন? হ্যাঁ। বাহ। শুনলেন খাম্বাজ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি করে বাইরে থেকে যে বাঁশ আনা হয় বাঁশি তৈরি করার জন্য, সেই বাঁশ কিন্তু দেখতে পাচ্ছ গাড়িতে করে নিয়ে আসা হলো বাইরে থেকে। এখন রয়েছি বাঁশি গ্রামে, এবং বাঁশি গ্রামে যেই নিচের ঘরে বাঁশি তৈরি হচ্ছে তার উপরে চলো ছাদের দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ চারদিকে বিভিন্ন রকম যে বাঁশি, সেই বাঁশি যেরকম রাখা হয়েছে সেরকম একতারার যে খোলগুলো হয় সেই খোলগুলোও কিন্তু দেখতে পাচ্ছ এখানে রোদে শুকাতে দেওয়া হয়েছে। তার পাশেই কিন্তু এখানে একতারার যে খোলগুলো সেই খোলগুলো কালার করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের যে পাখির আওয়াজ করা হয় যে বাঁশিগুলো, সেই বাঁশিগুলোও কিন্তু দেখতে পাচ্ছ এখানে ঠিক শুকাতে দেওয়া হয়েছে ছাদে, এবং পরপর কিন্তু এখানে সারিবদ্ধভাবে অনেক বাঁশি রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। এছাড়াও পরবর্তী বড়দিনের এবং বিভিন্ন জায়গার যে চার্জ রয়েছে সেই চার্জ ছাড়াও বিভিন্ন জায়গা কিন্তু ঘুরতে যাওয়ার খুব সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।